বেনাপোল ও পেট্রাপোল রেল স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য স্থবির হয়ে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। গত 6 মাস ধরে আসেনি খাদ্যপণ্য সহ অন্যান্য সামগ্রী। ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে হতাশা আর উৎকণ্ঠা। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হলে আমদানি রপ্তানিতে গতি ফিরবে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। বেনাপোল প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের বৃহৎ স্থলবন্দর বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল। বন্দর দিয়ে রেলপথে আমদানি হয় খাদ্যপণ্য, ট্রাক্টর, কাঁচামাল, কটন সহ বিভিন্ন পণ্য। ভিসা জটিলতা সহ দুদেশের অস্থিতিশীল কূটনৈতিক সম্পর্কের কারণে গত 6 মাস যাবৎ বেনাপোল পেট্রাপোল রেল স্টেশন দিয়ে আসেনি কোনো খাদ্যপণ্য বা কাঁচামাল। গত অর্থ বছরের তুলনায় প্রায় ৩৫,০০০ মেট্রিক টন পণ্য আমদানি কম হয়েছে বেনাপোলে। বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে রেলে পণ্য আমদানিতে সময় লাগে কম, খরচও সাধ্যের মধ্যে। সরকারেরও আসে রাজস্ব আয়, ফলে পণ্য আমদানি কমায় উভয়ই হচ্ছেন ক্ষতিগ্রস্ত। আমদানি রপ্তানিকারকরা এবং ব্যবসায়ী বিভিন্ন সংগঠনরা তারা মালামাল আমদানি করতে আগ্রহী, কারণ এই পথটা ভারত এবং বাংলাদেশের বাণিজ্যের জন্য সহজলভ্য এবং দ্রুততার সহিত মালামাল তারা গন্তব্যে নিতে পারেন। বর্তমান 1 বছরে এই রেলপথে শুধুমাত্র মেশিনারি আসছে, যা আমাদের বাংলাদেশের রাজস্ব ঘাটতি। যদি আমাদের বেনাপোল দিয়ে এই পণ্য এক্সপোর্ট করা যায় রেলে, সেক্ষেত্রে আমাদের অর্থ সাশ্রয় হবে এবং সময়ও বাঁচবে। ব্যবসায়ীদের ভিসা জটিলতা ও অন্যান্য কারণে বন্ধ রয়েছে খাদ্যপণ্য আমদানি। তবে আগামীতে সমস্যার সমাধান হলে রেলে পণ্য আমদানি বাড়ার আশা রেল কর্তৃপক্ষের। সাম্প্রতিক 6 মাসে কিছু ট্রাক্টর এসেছে, যার মাধ্যমে আমাদের রেলওয়ে রাজস্ব কমে গেছে। আমরা আশা করব ভবিষ্যতে আরও ট্রেন সংখ্যা বৃদ্ধি পাবে এবং রেলওয়ে রাজস্ব আয় বৃদ্ধি পাবে। C&F এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, রেলে পণ্য আমদানি কমেছে, তবে মাঝে মাঝে আসছে ট্রাক্টর। ইদানিংকালে বা রেলপথে পণ্য আমদানি অনেকটা কমে গেছে। এই মাঝে মধ্যেই ট্রাক্টর সহ কিছু কিছু পণ্য আমদানি হচ্ছে। তবে পূর্বের নিয়মে যদি আবারও বেশি পরিমাণে পণ্য রেলে আমদানি হয়, তাহলে ব্যবসায়ীরা উপকৃত হবেন। দুদেশের মধ্যকার কূটনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও রেলপথে আমদানি রপ্তানি বাড়বে, এমনটা আশা করছেন সংশ্লিষ্টরা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।